সেই দিনের সেই প্রেক্ষাপটটা আমরা ফিরিয়ে আনতে পারবো তখনই যখন আমাদেরকে স্বীকৃতি দেওয়া হবে। আমরা কারোকে বলতে পারবো আমরা এই অসুবিধায় পড়েছি। কলকাতা সেন্ট্রাল মেট্রো সংলগ্ন নলিনী গুহ সভাগৃহে কলকাতা লাইভ ব্যান্ড অর্গানাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাধারণ সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বাদল সরকার, প্রতিষ্ঠাতা কুমারেশ ঘোষ, উপদেষ্টা আইনজীবী অসীম কর্মকার এবং সভাধিপতি কৈলাস গুপ্ত। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত 40 থেকে 50 বছর ধরে কলকাতা ও বাংলার বিভিন্ন হোটেলে সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে বহু শিল্পী এবং কলাকুশলীর কর্মসংস্থান তৈরি হয়েছে। একসময় এই মঞ্চ থেকে বহু স্বনামধন্য শিল্পী অনুষ্ঠান করেছেন। বর্তমানে সংস্থায় প্রায় 150 জন ব্যান্ড লিডার রয়েছে, যাদের প্রতিটি দলে 25 থেকে 40 জন কলাকুশলী কাজ করেন। অর্থাৎ হাজারো পরিবারের জীবিকা এই পেশার উপর নির্ভরশীল। যদিও সংগঠনটি 3 বছর আগে সরকারি নথিভুক্ত হয়েছে, তবুও এখনো ব্যান্ড লিডারদের সরাসরি স্বীকৃতি মেলেনি বলে অভিযোগ। তাই রাজ্য সরকারের কাছে দ্রুত সরকারি স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছেন সংগঠনের সদস্যরা। সভার শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাধিপতি কৈলাস গুপ্ত। আমি অসীম কর্মকার, ক্যালকাটা হাইকোর্টে আমি প্র্যাকটিস করি। তো এই ব্যান্ড লিডার অ্যাসোসিয়েশনের লিগাল ম্যাটার্সগুলো আমি দেখি। অ্যাকচুয়ালি এই ব্যান্ড লিডার অ্যাসোসিয়েশন যেটা আছে সেখানে আমি দেখতে পেলাম যে এনাদের লিগাল যে প্ল্যাটফর্মটা থাকার কথা, যেটা কাজ করতে গেলে দরকার হয়, সেটা কিন্তু নেই। তো যেটা দরকার আছে, সেই নতুন সরকার এখন এসেছে, নতুন সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন থাকবে যে এনাদের একটা রিকগনিশন দেওয়া হোক, আইদার লাইসেন্স হোক বা যে কোনো অন্য কোনো পারমিশন আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। আমরা প্ল্যানিং করছি, আমার একটা টিম আছে, লিগাল টিম, সেটা নিয়ে আমরা প্ল্যানিং করছি। যদি এনাদের কোনো রকমের লাইসেন্সের অ্যাপ্লিকেশন করা যায় এবং সেটাকে বিচার করার জন্য আমরা সরকারের কাছে নিবেদন করব এবং এনাদের যেন একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়, অ্যাটলিস্ট ওনাদের জন্য লাইসেন্স দেওয়া হয়, যাতে ওনারা ভালো করে আরও সুন্দরভাবে কাজ করতে পারে। এবং এনাদের উপরে অনেকগুলো লাইবিলিটিস থাকে, অনেককে ওনারা অর্গানাইজ করে করেন, তো তারা যেন ভালোভাবে করতে পারে, ওই পারপাসেই আমার একটা চেষ্টা থাকবে। আমাদের প্রায় 20 থেকে 26 হয়ে গেল আমাদের সৃষ্টি হয়েছে। আমরা 40 থেকে 50 বছর এই বাংলায় আমরা হোটেলে ব্যান্ড চালাই। আমাদের ব্যান্ড লিডার বলা হয়, আমরা বলি, কিন্তু আমাদের কোনো স্বীকৃতি নেই, আমাদের কোনো আইডি কার্ড নেই। সমাজে সংস্কৃতি আমরা অবহেলিত, কিন্তু আমরা বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে একত্রিত করে আমরা হোটেলে ব্যান্ড চালাই। প্রায় বাংলার বুকে 150 ব্যান্ড লিডার এখন বর্তমানে আমাদের অ্যাসোসিয়েশনে আছে। তাদের প্রত্যেকের কাছে 25 থেকে 50 জন পর্যন্ত শিল্পী প্রতিদিন কর্মরত থাকে এবং তাদের পরিবার চলে। কিন্তু আমাদের কোনো স্বীকৃতি সরকার, প্রশাসন আমাদের দেয়নি বা কর্পোরেশন। তবে আমরা যে ছত্রছায়ায় কাজ করি হোটেলে, এই হোটেল মালিকদের রেজিস্ট্রেশন আছে, তাদের লাইসেন্স আছে, তারা সরকারের খাতায় তাদের নাম আছে। যে আর্টিস্টদের নিয়ে আমরা কাজ করি, সে আর্টিস্টদেরকে লাইসেন্স না করলে, তাদের রেজিস্ট্রেশন না করলে কর্পোরেশনে এবং প্রশাসনে, তাহলে তারা কাজ করতে পারে না। তবে তাদেরও লাইসেন্স আছে, কিন্তু আমরা যারা পরিচালনা করি আমাদের কোনো লাইসেন্স নেই। তাই সরকারের কাছে আমাদের নিবেদন, আমাদের কোনো রকমভাবে একটা স্বীকৃতি দেওয়া হোক, যাতে আমরা মাথা তুলে বাঁচতে পারি, আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমাদের এই কালচারটাকে বাঁচিয়ে রাখতে পারি। ধীরে ধীরে আমাদের সেই সুষ্ঠু কালচার, যেখান থেকে বাংলা তথা ভারতবর্ষের নামি দামি প্রখ্যাত শিল্পীরা যেই মঞ্চ থেকে তাদের সৃষ্টি হয়েছিল, সেই দিনের সেই প্রেক্ষাপটটা আমরা ফিরিয়ে আনতে পারবো তখনই যখন আমাদেরকে স্বীকৃতি দেওয়া হবে। আমরা কারোকে বলতে পারবো আমরা এই অসুবিধায় পড়েছি। সেই জায়গাটার জন্য সরকারের কাছে আবেদন রাখছি, আমাদের দিকে সরকার একটু নজর দিক। ফেব্রুয়ারি রিপোর্ট, চ্যানেল 10।